নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সজনে ডাঁটার নতুন স্বাদের একটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে সজনে ডাঁটাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা সেদ্ধ করতে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাতে অল্প লবণ দেব, তাহলে সজনে ডাঁটার ভেতরে লবণটাও ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। আর জলটা আমি অল্প দিয়েছিলাম, আর একটু জল দিয়ে ভালোভাবে সজনে ডাঁটাটা মিনিট 5 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে ডাঁটাগুলো আলাদা জায়গায় তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। আপনারা সর্ষে তেলেও রান্না করতে পারেন। আমি রিফাইন তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব রসুন, কোচানো রসুন দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে ঝাল ব্যবহার করবেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম, যে কোনো কালারফুল ক্যাপসিকাম আপনারা নিতে পারেন। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম তেলের মধ্যে, ছোট ছোট পিস করে কেটে নেবেন। এবার দিয়ে দেব সামান্য লবণ। পেঁয়াজ ক্যাপসিকামটা লবণ দিলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন আদা বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুবই সামান্য হলুদ গুঁড়ো দিলাম, কারণ সজনে ডাঁটা সেদ্ধ করার সময় হলুদ ছাড়াই সেদ্ধ করেছিলাম, তাই এখানে আমি অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এরপর নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ রেখে দেব। আর এই সজনে ডাঁটার রান্নাটা কিন্তু আমি জল ছাড়াই কিন্তু রান্নাটা করব। আর আস্তে আস্তে করে ভাজা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর সজনে ডাঁটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরেও অল্প লবণ আমি দিয়ে দিলাম, আর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এরপর আমি যে মশলাটা দেব রেড চিলি সস, আর দিয়ে দেব টমেটো সসটা আমি 2 টেবিল স্পুন দিলাম, আর রেড চিলি সস হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি হবে দিলাম। এবার সজনে ডাঁটার সঙ্গে সসগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ছোলার ছাতু, তাহলে সজনে ডাঁটার স্বাদটা ব্যাপক আসবে। গ্যাসের ফ্লেম লো রেখে আরও মিনিট 5 নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর গ্যাস অফ করে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে সজনে ডাঁটার ড্রাই চিলি রেসিপিটি আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে। আজ আমি এই রেসিপিটি বানালাম, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।